তো লাস্টলি হচ্ছে আমরা শিখেছিলাম কিভাবে সেন্টিনেল-2 ইমেজ কম্পোজিট করতে হয়। সেম মেথডে আমরা যেকোনো স্যাটেলাইট ইমেজকে কম্পোজিট করতে পারবো যদি আমাদের কাছে ব্যান্ডের ছবিগুলো থাকে। তো আজকে আমরা দেখব ইমেজ ক্লাসিফিকেশন। তো ইমেজ ক্লাসিফিকেশন বেসিক্যালি 2 ধরনের, একটা হচ্ছে সুপারভাইজড, একটা হচ্ছে আনসুপারভাইজড। তো সুপারভাইজড ক্লাসিফিকেশন হচ্ছে যেখানে আমরা আমাদের কম্পিউটারকে বা সফটওয়্যারকে ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আমি অমুক অমুক ভ্যালুর বা অমুক অমুক রেঞ্জের হচ্ছে পিক্সেলগুলাকে কিংবা অমুক অমুক ইমেজগুলাকে বা যেকোনো একটা স্পেসিফিকেশন হতে পারে যে এটার উপর বেস করে আমি আমার ইমেজকে ক্লাসিফাই করতে চাচ্ছি, এবং আমি বলে দিচ্ছি যে তুমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভ্যালুগুলাকে তুমি একটা ফিচারে ক্যাটাগরাইজড করবে। লেট আমি যদি বলি, আমরা জানি যে ডিএন ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু ইমেজ ক্লাসিফাই করা হয়, বা সফটওয়্যার হচ্ছে ফিচার্সগুলোকে আলাদা করে ডিএন ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো আমি যদি ওকে বলে দেই যে ডিএন ভ্যালু হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে যে পিক্সেলগুলো আছে সেটা হচ্ছে আমার ওয়াটার বডি, তাহলে কিন্তু আমার যে সফটওয়্যার ইনস্ট্রাকশন অনুযায়ী সেভাবে ক্লাসিফাইটা করবে। যতগুলা ওই রেঞ্জের মধ্যে যতগুলা ডিএন ভ্যালু থাকবে সবগুলাকে সে একত্রিত করে সেগুলাকে ওয়াটার বডি হিসেবে চিহ্নিত করবে। আর আনসুপারভাইজড হচ্ছে যখন আমি জাস্ট সিম্পলি গিয়ে জাস্ট ক্লাসিফিকেশনে ক্লিক করলাম আর সফটওয়্যারটা আউটপুট হিসেবে আমাকে 5টা বা 4টা ক্লাসিফিকেশনে ভাগ করে দিল, এবং পরবর্তীতে আমি সেটাকে বিভিন্ন নামে লেবেল করলাম। বাট যখন ক্লাসিফিকেশনটা হচ্ছে তখন কিন্তু সফটওয়্যার নিজেই নিজের মেথডে নিজের টেকনোলজি অ্যাপ্লাই করেই ক্লাসিফিকেশনটা করছে, পরবর্তীতে যদিও আমি লেবেলিং করে দিচ্ছি। তো আমরা আজকে দুইটাই শিখবো, সুপারভাইজড আনসুপারভাইজড দুইটাই শিখবো। তো মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো ইমেজকে ক্লাসিফাই করার জন্য সেটাকে কম্পোজিট ফর্মে থাকাটা জরুরি। আমি যদি নাই জানি যে এটা ট্রু কালারে কেমন, তাহলে অবশ্যই আমি তাকে বলতে পারবো না যে অমুক অমুক টোনের বা অমুক অমুক কালারের বা অমুক অমুক ডিএন ভ্যালুর পিক্সেলগুলোকে তুমি নিয়ে এটাকে ক্লাসিফাই করো। তো আমাদের কম্পোজিট ইমেজটা রেডি আছে, আমরা লাস্ট সেটা করেছিলাম। এখন আমাদের একটা বার দরকার, এখানে একটা টুল বার আসবে, সেটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। আমি এখানে রাইট মাউস ক্লিক করব, করার পর যদি আমি এখানে নিচে দেখি যে ইমেজ ক্লাসিফিকেশন নামে একটা অপশন আছে, আমি এটাকে এনেবল করে দিব ক্লিক করার মাধ্যমে। এটাকে আমি ড্র্যাগ করে আমার উপরের টুলবারে যে কোনো জায়গায় রেখে দিতে পারি। এখন ক্লাসিফিকেশনের এখানে যদি দেখি, তাহলে এখানে একটা ফাইল সিলেক্ট করা আছে, সেটা হচ্ছে কম্পোজিট। এখানে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দেখবো আমার লেয়ারে যতগুলো প্রপার্টিস আছে এখানে সবগুলাই কিন্তু আছে, মানে আমি ক্লাসিফিকেশন আমার যে কোনো লেয়ারের প্রপার্টিসকেই কিন্তু করতে পারি। তো এখানে কম্পোজিট দেওয়া মানে এখানে কম্পোজিট ইমেজ সে চুজ করে রেখেছে। তো আমরা কম্পোজিট লেয়ারটাকেই হচ্ছে ক্লাসিফাই করব। যদি আমার এখানে ব্যান্ড 2 থাকতো বা এনডিভিআই থাকতো এবং পরবর্তীতে আমি কাজ করতাম, তাহলে কিন্তু আমার এই কম্পোজিট ফাইলের ক্লাসিফিকেশন হতো না, আমার এনডিডাব্লিউআই বা এনডিভিআই এর ক্লাসিফিকেশন হয়ে যেত। তো আমরা সেজন্য আমাদের যে কাঙ্ক্ষিত লেয়ার সেটাকে সিলেক্ট করে নিব। তো আমাদের হচ্ছে কম্পোজিট, আমি কম্পোজিটকে সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সুপারভাইজড বা আনসুপারভাইজড মেথডে যাব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আনসুপারভাইজডে আমি জাস্ট একটা ক্লিক করে দিব এবং ক্লাসিফিকেশন চলে আসবে। তো এই জন্য আমি এখানে ক্যালকুলেশনে ক্লিক করব, তারপর এখানে 4টা টুলস আছে, এখানে আমি নিচে সেকেন্ডটা যেটা আছে আইএসও ক্লাস্টার আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, আমি জাস্ট এতে ক্লিক করে দিব। তারপর আমার এরকম একটা ড্রপ ডাউন বক্স আসবে বা একটা ডায়ালগ বক্স আমরা বলতে পারি, যেখানে ইনপুট রাস্টার ব্যান্ডস, মানে এখানে কোন রাস্টার ব্যান্ড থাকবে। তো আমারটা হচ্ছে কম্পোজিট, এটা অলরেডি আছেই যেহেতু আমাদের এখানে কম্পোজিট সিলেক্ট করা ছিল। এরপরে হচ্ছে নাম্বার অফ ক্লাসেস, যে আমি কয়টা ক্লাস চাচ্ছি। তো আমি চাচ্ছি এটা 5টা ক্লাস হোক। এরপর হচ্ছে আউটপুট ক্লাসিফাইড রাস্টার, মানে আমি আউটপুটটা কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমরা আমাদের যেখানে সেভ করতে চাই সেখানে এটা দিয়ে দিব। আমি যদি আরো নিচে যাই তাহলে দেখবো আরো কিছু অপশন আছে, যে মিনিমাম ক্লাস সাইজ, স্যাম্পল ইন্টারভেল,
তারপর হচ্ছে আউটপুট সিগনেচার ফাইল। যেহেতু আমি এটা আনসুপারভাইজড মেথডে যাচ্ছি, অতএব সে আমাকে জিজ্ঞেস করছে যে ক্লাসের সাইজটা কিরকম হবে, তারপর স্যাম্পলের মধ্যে যে ইন্টারভ্যালটা সেটা কিরকম হবে। এখানে 10, এখানে 20 দেওয়া বাই ডিফল্ট, তো আমরা এইভাবেই রাখবো, রেখে জাস্ট ওকে দিয়ে দিব। এই যে আমাদের সফটওয়্যারটা কিন্তু সে নিজের ভ্যালু অনুযায়ী, নিজের টেকনোলজি বা মেথড অনুযায়ী কিন্তু 5টা ক্লাসে হচ্ছে ভাগ করে দিয়েছে। এখন আমি এগুলাকে বিভিন্ন ইয়াতে স্পেসিফাই করতে পারি বা লেবেলিং করতে পারি। আমি যদি এটা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, ক্লিক করি, এই যে এগুলো সম্ভবত ওয়াটার বডি, তো আমরা এটাকে ওয়াটার বডি নাম দিতে পারি। তারপরে এগুলো হচ্ছে আই গেস ভেজিটেশন হবে, বা এটাও ভেজিটেশন হতে পারে। তো আমরা এটা বুঝবো কি করে? আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে কম্পোজিট ইমেজটা সেটাকে নিচে রাখতে পারি, আর আনসুপারভাইজডটা সেটার আমরা অপাসিটিটা কমা দিতে পারি। তো অপাসিটি কমাবো কিভাবে? সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে আমরা ডিসপ্লেতে যাব, যাওয়ার পর এখানে ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সি মানে আম, স্বচ্ছ, মানে জিনিসটা পেনিট্রেট করে আমি কতটা ভিতরে দেখতে পাচ্ছি, একটা গ্লাসের মতো। তা আমি যদি এখানে 70% দেই, তাহলে দেখবো নিচের ফিচারগুলো কিন্তু দেখতে পাচ্ছি, আমি অনেকটাই দেখতে পাচ্ছি। বা 80% যদি দেই, এখন কিন্তু অনেকটা ভিজিবল নিচের ছবিটা। এটা কিন্তু আমি 80% ট্রান্সপারেন্সি, মানে আমি 20% ছবিটাকে রেখে বাকি 80% হচ্ছে আমার কম্পোজিট ইমেজটা আমি দেখতে পাচ্ছি। তো আমি একটু সিলেকশনটা ক্লিয়ার করে যদি দেখি, এই যে এখন যদি আমি আমার অ্যাট্রিবিউট টেবিলে যাই, যে এটা ওয়াটার, এখন কিন্তু আমার জন্য বোঝা অনেকটা ইজি। তো আমি একটা ফিল্ড অ্যাড করি, এটা হচ্ছে এক্সটার্নাল, আমি আমার নিজের বোঝার জন্য করছি। আচ্ছা, অনেকগুলো ফিচার থাকলে বা অনেক ফর্মুলেশন করলে যখন আমি স্টার্ট এডিটিং এ দিব, তখন আমার উপর একটা এরকম ডায়লগ বক্স আসবে। তো এখানে ঘাবড়া যাব না, আমাদের যে লেয়ারে আমরা এডিটটা করছি সেখানে যাব। এখন আমি কিন্তু আনসুপারভাইজে হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল নিয়ে এডিট করছি, তাই আমি এখন আনসুপারভাইজে ক্লিক করব, তারপর ওকে দিব। তো এখন এগুলো হচ্ছে ওয়াটার বডি, তো আমি এটাকে নাম দিচ্ছি, এটা এটা সম্ভবত আরবান এরিয়া হবে, কারণ আমরা যদি একটু খেয়াল করি, এই যে এটা কিন্তু আরবান এরিয়াকে মোস্টলি সিলেক্ট করছে। তো সম্ভবত এটা হচ্ছে আরবান সাইডটাকে বা বিল্ট আপ এরিয়াকে আমরা বলতে পারি বিল্ট আপ এরিয়া। আর এটা হচ্ছে সম্ভবত ভেজিটেশন। যদি দেখি যতগুলা গ্রিনারি গ্রিনারি আছে মোস্টলি এই এখানে এই ব্যান্ড দ্বারা হচ্ছে বা এই ক্লাসিফিকেশন হচ্ছে সিলেক্টেড। তো আমি এটাকে ভেজিটেশন দিই। এরপরে এটা কি সেটা বোঝা যাচ্ছে না, এটার জন্য আমি এটাকে যদি আনটিক করি, এটা সম্ভবত ব্যারেন বা ফেলো ল্যান্ড থাকে যে, এগুলো সম্ভবত সিলেক্টেড। এই যে যেমন আমি যদি দেখি এই ল্যান্ডগুলোতে কিন্তু কিছু নেই, হয় এটা এগ্রিকালচারাল পারপাসে ইউজ হতো, না হয় হয়তোবা যেহেতু আমি 5টা ক্লাসিফিকেশন দিয়েছি, এমন হতে পারে যে সে এগ্রিকালচার ল্যান্ড আর হচ্ছে ব্যারেন ল্যান্ডগুলোকে একটা ভাগে নিয়ে নিচ্ছে। তো আমি আপাতত জন্য এটাকে এটাকে ব্যারেন ল্যান্ড হিসেবে লিখছি। আমি এক্স্যাক্টলি শিওর না যে এটা কি, বাট আমি আপাতত জন্য হচ্ছে এটা এগ্রিকালচার ল্যান্ড দিয়ে দিচ্ছি।
আরো একটা অপশন আছে আমাদের ফিচারগুলোকে আরো ডিপলি অবজার্ভ করা, সেটা হচ্ছে আমি যদি এই যে এখানে অ্যাড ডাটার ক্ষেত্রে রাইট ডান পাশের অ্যারোকে ক্লিক করি, তাহলে আমি একটা বেজ ম্যাপ অ্যাড করতে পারবো। এরপরে ইমেজিনারি দিব। এটা লোড হতে কিছুটা সময় নেবে। অনেক সময় ফার্স্ট টাইমে আসে না, তো আমরা ক্লোজ করে প্রজেক্টটাকে আবার অন করতে পারি। যে এখন যদি দেখি, তাহলে আমাদের ছবি অনুযায়ী কিন্তু আমরা যে লোকেশনটা নিয়েছিলাম সেটার বেস ম্যাপটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি জুম ইন করি, এটা কিন্তু অনেকটা ক্লিয়ার ছবি। এখন আমার পক্ষে বোঝাটা অনেক ইজি হবে যে এখানে কোন ল্যান্ডকে সিলেক্ট বেসিক্যালি করা হচ্ছে। তো এভাবে হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন দিয়ে পরবর্তীতে আমরা অবজারভেশনের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব মেথড বা টেকনিক অ্যাপ্লাই করে আমরা লেবেলিং করে দিব, এবং লাস্টলি হচ্ছে আমরা ম্যাপকে এক্সপোর্ট করে দিব ম্যাপ লেআউটে গিয়ে। তো এখন আমি এতটুকুই রাখছি, এর বেশি অ্যানালাইজ করছি না। যখন আমরা পার্সোনালি করব তখন আরেকটু অবজার্ভ করে দেখে শুনে তারপর আমরা একটা লেবেলিংটা করে ফেলবো। তো আমি এখন বেস ম্যাপটাকে ডিলিট করে দিচ্ছি। আমি ট্রান্সপারেন্সিটাকে 0 করে দিচ্ছি। এখন আমি এটাকে আমার নিজের কালার শেড দিতে পারি। দুইভাবে করতে পারি, একটা সিম্বোলজিতে গিয়ে আমি ক্লাসিফাইড করে দিলাম, মানে এখানে তো কালার স্কিমটা বিভিন্ন কালারে আছে, আমি নিজের একটা কালার স্কিম দিয়ে দিতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা যেহেতু অ্যাট্রিবিউট টেবিলে লিখেছি, আইডেন্টিফাই করেছি কোনটা কি, তো আমি সেক্ষেত্রে নামটা ওইভাবে দিয়ে দিতে পারি। এখন হচ্ছে আমি আমার নিজের পছন্দ মতো শেডিং দিব। এটা ফিচার্সের নাম অনুযায়ী দেওয়াটাই আসলে বেটার, যেভাবে আমার ম্যাপটাকে সুন্দর এবং মানানসই দেখাবে এবং বোঝা যাবে যে আমি অ্যাকচুয়ালি এটা কোনো এলাকার হচ্ছে ম্যাপ। তো আমি এভাবেই রাখলাম। আমার ওয়াটার বডি হচ্ছে ব্লু এবং বাকিগুলাকে তার ফিচারের নাম অনুযায়ী মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমরা ম্যাপটাকে এক্সপোর্ট করার জন্য লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমরা নিজেদের মতো হচ্ছে এটাকে গুছিয়ে নিব, লেআউটটা সেট করে নিব। এখন যদি আমি গিয়ে মানে এখন যদি আমি অবজার্ভ করি, লেজেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ আমাদের ফিচারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল আনসুপারভাইজড মেথড। পরবর্তীতে আমরা দেখব সুপারভাইজড মেথডে আমরা কি করতে পারি, কিভাবে জেনারেট করতে পারি।